বন্ধুরা, আপনারা কি জানেন নীল পূজা কি বা নীল ষষ্ঠী কেন পালন করা হয়? যদি না জেনে থাকেন, চলুন আজ আমাদের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়ে জানাবো। নীল পূজা বা নীল ষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূলত নীল বা নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব হিসেবে পরিচিত। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পূজা করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন। নীল পূজা পশ্চিমবঙ্গের বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, বাংলাদেশের ময়মনসিংহ, বরিশাল এবং ত্রিপুরায় বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়। নদিয়া জেলার নবদ্বীপের গাজন উৎসবের একটি অংশ হিসাবে বাসন্তী পুজোর দশমীর ভোরে শিবের বিয়ে অনুষ্ঠিত হয়। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথে নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। একটি পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষী বা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। রাজা রানীও শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পূজা শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। নিম বা বেলকার থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয়। নীল পূজার আগের দিন অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হয়। হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরের দিন নীল পুজোর সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে অন্তত পক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এইরকম লাল কাপড় পরে, পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা ও হাতের ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজের সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠানে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। শুনো সবে মন দিয়ে, হইবে শিবের বিয়ে, কৈলাসেতে হবে অধিবাস, তাতে নারদ করে আনাগোনা, কৈলাসে বিয়ার ঘটনা, বাজে কাশি বাসি, মোহন বাঁশরি। নারদ চলল গিরিরাজে, গৃহীতে আরো একদিনেতে, সুলোপানি। নারদকে বলেন বাণী, শুনো নারদ, শুনো আমার সাথ, আমি দুই পাশে দুই বালিশ দিয়ে মধ্যিখানে থাকি শুয়ে, উশি পুশি করে কাটাই তো রাত। নারদ চলে গিরিরাজের গৃহেতে, আর ওই শিব কয় কৈলাসে যে, দেখে এসেছি মেয়ে, শীঘ্র করো বিয়ের আয়োজন। নারদ চলল গিরিরাজের গৃহেতে, চলিলেন নারদ মুনি, চলিলেন নারদ ধ্বনি, উপনীত গিরিপুরে যে, কইলেন মেনকা রানী, আইলেন নারদ মুনি, দেখা পেয়ে এলো মুনির ঠাই। নারদ চলল গিরিরাজের গৃহেতে, শোনো গো গিরিরাজ, হইব আমার আজা, জামাই তোমার হবে দিগম্বর। বিয়ের ঘটক ভাগিনেও নারদ মুনির কাছে শিব আরতি জানান, ভাইগনা যদি উপকারী হও তবে বিয়ে দিয়ে আমার প্রাণ বাঁচাও। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দান্দিক সহাবস্থানের কাহিনী। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, পয়সা, ফল প্রভৃতি ভিক্ষা স্বরূপ দেয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে। নীল পূজার পর সন্ধ্যেবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করে। আরও একটি পৌরাণিক কাহিনী অনুসারে বহু বছর আগে এক বামুন আর বামুনির 5 ছেলে আর 2 মেয়ে ছিল। এই দম্পতি পুজো অর্চনার মধ্যে দিয়েই দিন যাপন করতেন। কিন্তু এত পুজো বার ব্রত করেও তাদের সব ছেলে মেয়েগুলো একে একে মারা যায়।
পরপর সন্তান হারিয়ে বামুনির ঠাকুর দেবতার ওপর থেকে বিশ্বাস চলে গেল। সন্তান শোকে সেই জায়গায় থাকতেও তারা অস্বীকার করে। বামুনি ঠিক করলেন সব ছেড়ে ছুড়ে তারা মনের দুঃখে কাশিবাসী হবেন। দাসস্বমেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে থাকেন তারা দুজনে। এমন সময় দেবী ষষ্ঠী এক বুড়ি বামুনির বেশে এসে থাকার কারণ জানতে চান। তখন বামুনি বলেন, আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি, এত পূজা আর্চা সব বিফলে গেল, আমাদের সব অদৃষ্ট, ঠাকুর দেবতা বলে কিছুই নেই। ষষ্ঠী বুড়ি বললেন, বারব্রত নিষ্ফল হয় না মা, ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস থাকা চাই। তুমি ষষ্ঠীকে মানো, তার পুজো করেছো কখনো? তিনি সন্তানদের পালন করেন। বামুনি বললেন, আমি এতদিন ধরে সব ষষ্ঠী করে আসছি, কিন্তু তবুও আমার ছেলেরা রইল না। ষষ্ঠী বুড়ি বললেন, তুমি নীল ষষ্ঠীর পুজো করেছো কখনো? চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করো, শিবের ঘরে বাতি জেলে তারপর জল খাবে, সন্তানের মঙ্গল কামনা করবে। বামুনি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেন, পুনরায় মাতৃত্ব লাভ করেন এবং বামুনি সুখে শান্তিতে ঘর করতে থাকেন। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।